আমার আপনার মালিক জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তোমরা বেঈমান কাফিরকে ফলো করছো, কিন্তু বেঈমান কাফির তোমাদের বন্ধু না দুশমন তোমরা তো সেটা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। কিন্তু বন্ধু বেঈমান কাফির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বেঈমান কাফেরেরা, বেঈমানেরা ঈমানদারদের প্রকাশ্য দুশমন। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি বেঈমান কাফেরকে ফলো করব, নাকি যোগ্য দক্ষ আলেমদেরকে ফলো করে করে আমরা আমাদের দুনিয়া এবং আখিরাতকে আলোকিত করব? কোনটা করব বলেন? আমরা আলেমদেরকে ফলো করব। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে দিয়েছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ও তারাপুল্লাহর যুবক, তোমরা সবাই জানো পৃথিবীর মানুষ মারা গেলে তাকে কবরে রাখা হয়, সে নিঃস্ব হয়ে যায়। না 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 বন্ধু, তুমি যদি আল্লাহ বলা হয়ে যেতে পারো, কোন হক্কানি আলেমের সাথে প্রেমের ডুরি লাগায় যদি কবরে যাইতে পারো গো, তোমার কবর হয়ে যাবে। পৃথিবীর মানুষ দেখবে মাত্র 3.5 হাত মাটির ঘর। আর আমার রাসূল বলেছে, ও গাজী সুলাইমান, তুমি তোমার ওই শ্রোতাগুলোকে জানিয়ে দাও, পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দাও, তুমি যদি মুমিন হয়ে কবরে যেতে পারো তাহলে তোমার কবর দৈর্ঘ্য এবং প্রস্থে প্রশস্ত হবে 70 গুণ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। সূরা বাকারাতে আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তুমি যদি আল্লাহ বলা হতে পারো, আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যেতে পারো, মদিনাওয়ালার প্রেমিক হয়ে যদি যাইতে পারো গো, তাহলে তোমার কবরে জান্নাত থেকে খাবার চলে আসবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বেঈমান কাফিরের কবরে খেয়াল করেন, বেঈমান কাফিরকে প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারবে না। লা আদরি, জানি না, লা আদরি, জানি না, লা আদরি, জানি না। প্রশ্ন করা হবে, বারবার বলবে কিছুই জানি না, কিছুই বুঝি না। ও বন্ধু, কারণ আল্লাহ তো আগেই বলেছে, ও ঈমানদারেরা অ্যালার্ট হও, তোমাদেরকে আমি অ্যালার্ট সিগন্যাল দিয়েছি, তোমরা সচেতন হও, তাদেরকে তোমরা ফলো করো না। তারা তো ঠিকানা হলো অনন্তকাল তারা জাহান্নামে থাকবে, কোনোদিন তারা মুক্তি পাবে না। আমি কবরটা নিয়ে শুধু বলতেছি বন্ধু, কবরের মধ্যে কম পক্ষে বেঈমান কাফিরকে সবল মারার জন্য 99টা সাপ থাকবে তার কবরে। ওই কবরে যখন যাবে একটার পর একটা সাপ তাকে সবল মারতে থাকবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, যখন তাকে সবল মারতে থাকবে, এর মধ্য থেকে একটা সাপ যদি ওই পৃথিবীর জমিনের দিকে তাকাইয়া একটা বার যদি বন্ধ নিঃশ্বাস পালায়, গোটা পৃথিবী এত বিষাক্ত হবে রে, কোনো কিছু জন্মানো ফলানো সম্ভব হবে না। ওই সাপগুলো বেঈমান কাফিরকে সবল মারবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমরা কি তাদেরকে ফলো করব? আরো জোরে বলেন না, আমরা তাদেরকে ফলো করব? না 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 বন্ধু, তাদের সংস্পর্শে যাব না, তাদের সীমানায় আমরা পা রাখবো না, কারণ তারা নাপাক, তাই কারণে নাপাকের জন্য বরাদ্দ জাহান্নাম। কথা বলেন না কেন? এবার আসেন মুনাফিকের কাছে যাই। ওই মুনাফিক আপনার আমার মধ্যখানে থাকে। কোথায় থাকে? কথা বলেন না কেন? মুনাফিকের দাড়িও আছে, টুপি আছে, পাগড়ি আছে। মুনাফিকের দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, সব কিছু আছে বন্ধু মুনাফিকের। দেখতে আপনার মতোই নামাজি, কিন্তু মনে রাখবেন মুনাফিক কথা যখন বলবে মিথ্যা বলবে, জবান দিয়ে জবান ঠিক রাখবে না। কেউ যখন আমানত রাখবে সেটা সে খেয়ে ফেলবে, কথা দিয়ে কথা রাখবে না, কথা যখন বলবে মিথ্যা বলবে। এই জন্য রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আল্লাহর হাবিব বলেছেন, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। মুনাফিক কবরে যাইতে দেরি রে, তাকে যখন রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে সে নির্দিষ্ট কোনো উত্তর দিতে পারবে না। তুমি কেন পারছো না? নবী সম্পর্কে তাকে জানতে চাইলে সে বলবে, অমুক যেটা মন্তব্য করত সেইভাবে আমিও মন্তব্য করেছি, অমুক যেভাবে চিন্তা করত আমিও সেইভাবে চিন্তা করেছি। আল্লাহ রাসূলকে নিয়ে স্পেসিফিক ভাবে তিনি সঠিক উত্তর দিতে পারবে না। তার কবরটা এমন ভয়ঙ্কর হবে রে বন্ধু,
ও তারাপুল্লার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে বলছি গো, হৃদয় খুলে তোমরা শুনে নাও। ওই মুনাফিক উত্তর দিতে পারবে না। উত্তর যখন দিতে পারবে না, হাদিস শরীফের মধ্যে এসেছে গায়েব থেকে আওয়াজ আসবে, আল্লাহ একটা ডাক দিয়ে বলবে, ও মাটি, সারা জীবন সে নোংরামি করেছে, সারা জীবন সে ছদ্মবেশী হয়েছিল। ও বন্ধু, তখন গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি, মাটি রে, মুনাফিকটার একটা চাপ দাও বন্ধু। এত ভয়ঙ্কর হবে মুনাফিকের কবরটা। ও বন্ধু, মাটিটাকে এমন ভাবে চাপ দেবে, চাপটা দিতে দেরি, আমার দিকে তাকান বন্ধু, চাপটা দিতে দেরি রে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মাটি এমন ভাবে চাপ দেবে, কারণ কবরে যত প্রশ্ন হবে ইমানি প্রশ্ন। কিসের প্রশ্ন? এখানে আমলের কোনো কাজ নাই, আমলের কাজ হবে বন্ধু নেক্সট টাইমে। মাটি এমন ভাবে চাপ দিবে বন্ধু, মাটির চাপের চোটে বন্ধু মুনাফিকের দেহ থেকে হাড় এমন ভাবে বন্ধু একটার একটার মধ্যে ঢুকে যাবে। আহারে তারা পল্লার মানুষ, কেমন করে বললে তোমরা কবর কি বুঝবা? কেমন করে বললে বন্ধু কবর তোমরা চিনবারে? তোমার বাড়ির আঙিনায় আছে 3.5 হাত মাটির ঘর, হাজার হাজার শত শত মাইল দূরে, ওই মোবাইলের মাধ্যমে তুমি সকল খবর নিতে পারো গো। কবর এত ভয়ঙ্কর, কবর এত রহস্যময়। মনে রাখতে হবে, পৃথিবীর সব জায়গায় বিজ্ঞান চলে গেছে, কিন্তু 3.5 হাত মাটির করে যেতে বিজ্ঞান ব্যর্থ। এই জীবনে কোনোদিন বিজ্ঞান ওখানে যেতে পারবে না, কারণ ওই জায়গাটা আল্লাহর একান্তই পার্সোনাল। ঠিক কিনা বলেন? কবর যখন ঢুকে যাবে, ও বন্ধু হৃদয় খুলে শোনো, হৃদয়ের জানালা খুলে শোনো। ও বন্ধু, একটা কথাও বানিয়ে বলছি না, হাদিস শরীফ থেকে আইডেন্টিফাই করা বন্ধু। আল্লাহর হাবিব বললেন, মাটি একটার পর একটা চাপ দিতে থাকবে, যন্ত্রণা করবে, চিৎকার করবে, কান্নাকাটি করবে। সেদিন তার এই কান্নার আওয়াজ কেউ শুনবে না, কারো কর্ণকুহরে পৌঁছবে না। বলে হুজুর কেন গো? কারণ আমার আল্লাহ আগেই তো রেড সিগন্যাল দিয়ে দিয়েছে। ও বন্ধু, রেড সিগন্যালটা এমন ভাবে দিয়েছে, সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। তাহলে আপনারা বলেন, কবরে যাওয়ার পর যদি মাটি চাপে রে, আপনারা বলে দেন, তাহলে এই দায় কি আমি কাউকে দিতে পারবো? আমার কথা কি মন দিয়ে শুনতেছেন আপনারা? সবাই শুনতেছেন? কার কার কাছে আলোচনাগুলো হৃদয় পর্যন্ত যাচ্ছে এবং শুনতে ভালো লাগে? হাত তুলে দেখান, সোজা করে দেখান, একদম সোজা করে হাত নামান। ইয়া রাসূলুল্লাহ, আরো জাগালো ভাবে দিতে হইব। বন্ধুরে আমার দিকে তাকান, আপনারা কোট করে নিয়ে যান। বিশেষ করে সবচেয়ে বড় শঙ্কা, আমার হৃদয়ে সবচেয়ে বড় ভয় আমাদের যুবকদেরকে নিয়ে। দিন দিন যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, বেঈমান কাফেরকে ফলো করছে, তাদের সোনালী ভবিষ্যৎ অনিশ্চিত গন্তব্যের দিকে যাচ্ছে। ঠিক কিনা বলেন? হাতে গোনা হাজার হাজার পরিবারের মধ্যে একটা দুইটা পরিবার বন্ধু সচেতন না হয় ম্যাক্সিমাম ছেলেরাই অন্ধকার জগতের দিকে চলে যাচ্ছে। এই জন্য বাবা মাকে সচেতন হতে হবে। আমার আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, যারা জালেম, যারা অত্যাচারী, তোমরা শোনো গো। আল্লাহ বলেছেন, যারা জালেম, যারা অত্যাচার করো, তোমাদেরকে আল্লাহ সাবধান করেছে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালিমদেরকে, অত্যাচারীদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, ও অত্যাচারীরা, তোমরা সবাই কান খুলে শোনো, আগামী দিন থেকে তুমি কোনো কিছু অজুহাত দাঁড় করাতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, ওমানি জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, জালেমরা যখন প্রতিকূল পরিবেশে পড়ে যাবে, আমার আল্লাহ বলেছে অত্যাচারীদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার।
তাহলে এতে কে বোঝা যায় আল্লাহ জানিয়ে দিয়েছে বন্ধু, ও বন্ধু, আল্লাহ জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। ও বন্ধু, যারা অত্যাচার করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না। তারা যখন বিপদে পড়ে যায় আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার। তাহলে তাহলে কবরে যদি মাটি চাপ দেয়, মুনাফিক কিন্তু নামাজ পড়বে, আল্লাহ মানবে, রাসূল মানবে, দান সাদাকাও করবে। ও বন্ধু, কথায় কথায় মিথ্যা বলবে। কেউ যদি কিছু রাখে সেটা নিজে গিলে ফেলবে। আর আজকে আমি আপনার বাড়িতে আসব, কথা দিয়েছি, সে কিন্তু একটু পরে তার কথা থেকে সরে যাবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আর একটু মহাব্বতে করে বলেন। বন্ধুরে আমার দিকে তাকান, আমি কে বলি? তাহলে এখন মুনাফিক কবরে চলে গেল কোথায়? মাটি তাকে চাপতেছে, যন্ত্রণা ভোগ করতেছে, কান্না করতেছে, কিন্তু কাউকে সে পাশে পাচ্ছে না। তার কারণ হলো আমার আল্লাহ আরো বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন সেদিন তুমি যত দুঃখ পাও, যত কষ্ট পাও, যত যন্ত্রণা পাও, তোমার জন্য কোনো সাহায্যকারী নাই। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো এই দুনিয়াতে মানুষ যখন বিপদে পড়ে যায় কোনো না কোনো বন্ধু হাজির হয়ে যায়। হয় কি হয় না? কথা বলেন না, হয় কিনা বলেন? অভাব যখন দেখা দেয় কেউ না কেউ হাত পাতলে আমাদেরকে সাহায্য করে, করে কি করে না? অসুস্থ যখন হয় ট্রিটমেন্টের জন্য হসপিটাল বরাদ্দ হয়ে যায়, হয় কি হয় না? ও বন্ধু, এই বর্জকি জীবনের প্রথম স্তম্ভ, প্রথম স্তর কত ভয়ঙ্কর। আপনারা যতই বিপদে পড়েন, কান্নাকাটি করেন, কাউকে পাবেন না। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, people will not die that day, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আবার আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিগাইবিন, people will not be able to escape that day, সেদিন মানুষ চাইলে সেদিন পালাইতেও পারবে না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, একবার বলেন না আল্লাহু আকবার। তাহলে কাউকে দোষও দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কাউকে দোষও দেওয়া যাবে না। কান্না করলে কোনো বন্ধু পাওয়া যাবে না। আল্লাহ বলেছেন যতই দুঃখ পাও রে, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতে পারবা না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের মধ্য থেকে কাউকে যেন এত নির্মম পরিবেশের মুখোমুখি না করায়। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। বন্ধুরে আমার, এবার আসেন জাহান্নামী যারা হবে, যাদের কবরটা হয়ে যাবে বিপজ্জনক একটা জায়গা। কারণ আল্লাহ রাসূল বলেছেন আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। বুঝে নেন কিন্তু কি হবে? তার মানে মুনাফিকের জন্য কবর জাহান্নাম, এবং বন্ধু বেঈমান কাফিরের জন্য তরন্তকালের জাহান্নাম, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তাহলে রাসূলের কথায় আর বাস্তবতায় মিলে গেল কিনা? আরো জোরে বলেন না, মিলে গেল কিনা? ও বন্ধু, জাহান্নামী তুমি হয়ে গেলা। তুমি আলেমদেরকে ভালোবাসতে পারো নাই, তাদের কথা শুনেছো, এক কান দিয়ে আরেক কান দিয়ে বের করে দিয়েছো। নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করার চেষ্টা করো নাই, মনে করেছো দুনিয়াটাই তোমার বড় নিয়ামত। আমি আজকে বলে দেই, কোরআন শরীফে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা, একটা প্রতারণার কেন্দ্র। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়া নিয়ে পাগল হয়ে লাভ নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, দুনিয়া নিয়েও পাগল হইতে হবে, তবে সময় মাফিক। কথা বলেন না কেন? অসময়ে পাগল হওয়া যাবে না। ও বন্ধু, এই দুনিয়ার পাগল হয়ে আমরা অর্থবিত্ত উপার্জন করতেছি কার জন্য? নেক্সট জেনারেশনের জন্য, ঠিক কিনা বলেন? আপনার ছেলে মেয়ে, নাতি নাতকুর সবার জন্য, তাই কিনা বলেন? আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও বন্ধু, ওই দিন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছুই আপনার কাজে আসবে না। তাহলে আপনি বলেন এই জীবনে কি করেছি আমরা? ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। কথাগুলো ঢোকে কিনা ব্রেইনে? বুঝতেছেন তো? এই জন্য আমি অপরাধীদেরকে নিয়ে একটা গজল লিখছি, গাইবনি। বেশি গাইব না, অল্প করে গাইব।
আপনারা শুধু কথাগুলো একটু খেয়াল করবেন বন্ধু। অত্যন্ত দুঃখ ভরা হৃদয় নিয়ে গজলটা লিখেছি, সুর দিয়েছি। এই পর্যন্ত যারাই শুনেছে পছন্দ করেছে, আশা করি আপনারাও পছন্দ করবেন। আমি একটা গজল গাইবো বন্ধু, কারণ আমরা অপরাধী হয়েছি, আমরা কষ্টের মধ্যে পড়েছি, নিজে নিটার জন্য দায়ী। এই জন্য আমি গজল লিখেছি। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জুলুম যারা করেলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। ঠিক কিনা বলেন? কথাগুলো ঠিক না বেঠিক? অনেক লম্বা বন্ধু, গজলটা অনলাইন থেকে শুনবেন। যদি বিবেকবান হন এই গজলের কথাগুলো আপনার পরিবর্তনের জন্য যথেষ্ট। আপনারা মনে মনে ভাবতে পারেন, হুজুর গো কত দোষ করেছি, কত অন্যায় করেছি না বুঝে, এখন আমার উপায় কি? আমার রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছে, তোমার মনের করে তুমি ভয় তৈরি করো, ভয় তৈরি করার পরে তুমি আল্লাহর কাছে ভয় নিয়ে কান্না করো। আল্লাহ রাসূল বলেছেন, মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তুমি ফালাইতে পারো রে, তাহলে তোমার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। তাহলে ভয় করার দরকার আছে না বন্ধ? ভয় হৃদয়ে রাখবেন, বেশি বেশি করে বন্ধু নামাজ পড়বেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। যত বেশি নামাজ পড়বেন তত বেশি গুনাহ ঝরবে রে। যত বেশি নবীর প্রেমে দরুদ পড়বেন তত বেশি আপনার গুনাহ ঝরে যাবে। যত বেশি আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনার গুনাহ তত বেশি ঝরে পড়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটুখানি এক্সাম্পল দেই। জাহান্নাম কত ভয়ঙ্কর হবে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জানিয়ে দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন, the hypocrites will be in the lowest place of hell। আল্লাহ বলেছেন মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। জাহান্নাম তো এমনিতেই যন্ত্রণার জায়গা, জাহান্নাম তো এমনিতেই দুঃখের জায়গা রে। এই জাহান্নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্টটা হবে মুনাফিকের ঠিকানা। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। কারণ মুনাফিকের যন্ত্রণা বেশি হবে। বেঈমান কাফেররা আপনার আমার প্রকাশ্য শত্রু, কিন্তু মুনাফিক হলো মুখোশধারী ছদ্মবেশী শত্রু। ঠিক কিনা বলেন? আপনার কাছেই থাকবে, আপনার পাশেই বসবে, আবার আপনাকে সুযোগ বুঝে মরণ কামড় দিবে। দিবে কি দিবে না? মুনাফিক তো চিনেন আপনারা। এই যে মুরব্বির কাছে আসলে এক কাপ চা দিলে কয় হ্যাঁ আপনারটা ঠিক। ওনার কাছে যখন আসবে উনি দিবে রং চা, ওনারটা খাইয়া বলবে হুজুর আপনারটাও ঠিক। ওমা কথা কয় না, হ্যাঁ বলছি দাদা। ওই হুজুরের কাছে যাবে, উনি দিবে দুধ চা বন্ধ, একদম ভেরি সুইট। এটা খাইয়া কইবো হুজুর এই দুইটা, হুজুর এই দুইটা দুটোটাই ডিস্টার্ব, আপনি 100% রাইট। মুনাফিকের চরিত্র হবে এমন, আর ইমানদার বলবে, ও খলিল ভাই, আব্দুর রহমান ভাই, আপনি যেটা করেছেন অন্যায় করেছেন, আপনি মানেন বা না মানেন। ঠিক কিনা বলেন? উনি হলেন ব্যক্তি, উনি হলেন নির্যাতিত। ওনার কাছে এসে বলবে হুজুর আপনার সাথেই ওই আব্দুর রহমান ভাই যেটা করেছে অন্যায় করেছে, আপনি টেনশন করেন না, আপনার বিচার হয়ে যাবে। এইটা হলো মুমিনদের চরিত্র। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি কবরের মধ্যে বন্ধু সবচেয়ে বড় বেকায়দায় পড়বে মুসলমান একটা প্রশ্নের কারণে। রাসূলকে যথাযথভাবে চিনতে যারা পারবে না, তার মতো হতভাগার কেউ হবে না।
ও বন্ধু, ইমানদারের কবরে যাওয়ার পরে সে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে। উত্তর যখন দিয়ে দেবে, ফেরেশতারা বলবে আমরা জানতাম তোমার উত্তরটা এমনই হবে। সুবহানাল্লাহ বলেন না। ফেরেশতারা কি বলবে? আমরা জানতাম কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা আসবে। ওই ডেড বডিটা, মরা মানুষটাকে কবরে রাখার পরে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বন্ধু উত্তর দিয়ে দেবে। ওই ফেরেশতা যখন উত্তর দিবে, হাদিস শরীফের মধ্যে এসেছে ফেরেশতারা বলবে আমরা জানতাম তোমার উত্তরটাই এমনই হবে। এবার বন্ধু গায়েব থেকে সঙ্গে সঙ্গে আওয়াজ আসবে, ও ফেরেশতারা আমার ওই বান্দার কবরটাকে নূরের আলো দিয়ে ভরপুর করে দাও। তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওই মুমিনের কবরটা দৈর্ঘ্যে লম্বাতে কিভাবে, আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন এটাকে? লম্বা। আর এটাকে কি বলেন? আমরা না বলি প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ। এটার আপনার আঞ্চলিক ভাষায় কি বলেন? পাশ। পাশ বলেন, তাই তো? লম্বাতে হবে 70 গুণ, পাশে হবে 70 গুণ। কারণ সাধারণ মানুষের জন্য একটু প্রশ্ন করেছি, কিছু মনে করবেন না, কারণ সবাই তো এই ভাষাটা নাও বুঝতে পারে, ঠিক কিনা বলেন? আমার কথা হলো প্রত্যেকটা শ্রেণীর মানুষ আজকের ওয়াজ বুঝে যেতে হবে। আজকের ওয়াজ যেন হয় তার সারা জীবনের জন্য শিক্ষা। তাহলে লম্বাতে হবে 70 গুণ, আমার রাসূল বলেছে। আপনার পাশে হবে 70 গুণ। 70 কি কম না বেশি? ও বন্ধু, দৈর্ঘ্যে এবং প্রস্থে লম্বাতে পাশে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। কবরটা নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, জান্নাতের সুখ। ও বন্ধু, তখন ওই ইমানদার ফেরেশতাদেরকে একটা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, আমার একটু দুনিয়ায় ফিরে যেতে সুযোগ দাও না। সুবহানাল্লাহ বলেন না। মুনাফিকের অবস্থা কি? কথা বলেন না কেন? মাটি চতুর্দিক দিয়ে চাপ দিল, হাড়গুলো ভেঙে গেল, একটার ভিতর আরেকটা বন্ধু ঢুকে গেল। চিৎকার করতে শুরু করলো, কান্নাকাটি শুরু করতে বললো, কান্নাকাটি করতে থাকলো। আল্লাহ বলেছেন কন্টিনিউয়াসলি তোমার এই সাজা চলতে থাকবে। লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওমা হুমান হাবি গায়িবিন, পালাবারও সুযোগ নাই। বন্ধুরে আমার, বিপরীত দিকটা দেখেন কত প্রেমময়, কত আনন্দময়। এবার সব নিয়ামত যখন পেয়ে যাবে, ইমানদার একটা ডাক দিয়ে বলবে কবরে, ও ফেরেশতারা রে, আমার একটু ছুটি দাও না, আমাকে একটু পরিত্রাণ দাও না। কি ধরনের ছুটি চাও? আমি আবার দুনিয়ায় ফিরে যেতে চাই। কেন যেতে চাও? ও ফেরেশতারা রে, দুনিয়ার দিকে চাইয়া দেখো না, আমার প্রিয়জন আমার জন্য কত কান্নাকাটি করছে, হাকার করছে। আমি তাদেরকে শুধু এই মেসেজটুকু দিয়ে আসবো যে আমি ভালো আছি, তোমরা কান্না করো না। এবার ওই ফেরেশতারা একটা ডাক দিয়ে বলবে, না না না, আর ফিরে যেতে পারবা না, বরং আমি তোমাকে এমন ব্যবস্থা করব, আমার মালিক আমাকে পাঠিয়েছে তোমার এই ব্যবস্থার জন্য। হুজুর, কেমন ব্যবস্থা করবে গো? ইমানদারকে ডাক দিয়ে বলবে, আমি তোমাকে নতুন ভোরের মতো ঘুম পাড়িয়ে দিব, তুমি ঘুমিয়ে থাকবা যতদিন না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। জুড়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। নতুন বর, বিয়ে বাড়িতে সবচেয়ে স্পেশাল গেস্ট। কথা বলেন না কেন? পাশের বাড়ি কিন্তু সে চোর। এক্সাম্পল, পাশের বাড়ি থেকে চোর। ও বন্ধু, আজকে যেই কোনো কারণে আপনাদের এই তারাপল্লাই জায়গার একটা মেয়ের সাথে আল্লাহ তার জোড়া লাগাইছে, যেই কোনো কারণে বিয়ে বাড়িতে আসছে শ্বশুর বাড়িতে। আজকে বন্ধু এই বাড়িতে আনন্দ, বরকে ঘিরে। কনে যখন যাবে তার শ্বশুর বাড়ি, ওই বাড়ির পুরো আনন্দটাই কনেকে ঘিরে, ঠিক কিনা বলেন? এবার বোঝা যায় বন্ধুরে আমার, ওই লোকটা ইন্টারভিউতে ফার্স্ট করে ফেলেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে তার কবরটা তো প্রেমময় হবে, তাকে ঘুম পাড়িয়ে দিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। যেই দিন না সিংহা বাজাবে ইসরাফিল আলাইহিস সালাম, সেই দিন পর্যন্ত ঘুমাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীদের নিয়ামত নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ বর্তমানে জান্নাতি মানুষ আমার চোখে পড়ে না। আমি আজকে তারাপল্লার মানুষগুলোকে আজকে বন্ধু বলে দিয়ে যাই আপনাদেরকে, বন্ধু পশ্চিম পাড়া ওয়ারিশ প্রধানিয়া বাড়ির আজকের জামে মসজিদ এবং ও বন্ধু ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল, আপনাদেরকে বলে দেই মুরব্বিদের অন্তর এখনো পর্যন্ত খুঁজলে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা আমরা এটা দেখতে পাই। কিন্তু বন্ধু, ও যুবক বন্ধু, তোমরা আমার কথায় রাগ করো না, কারণ হক কথা সব সময় তিতা হয়, কিন্তু ইমানদারের কাছে হকটাই হয় মধুর চেয়ে মিষ্টি, ঠিক কিনা বলেন? আমার রাসূল বলে চাল হাক্কু মুররুন, হক কথা কি?
তিতা, কিন্তু এটা হলো আমার রাসূলের ভাষা। আর আল্লাহর ভাষা হলো কি? আল্লাহ বলেছেন কুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। তার কারণ হলো, আমি একটা एग्जांपल দেই, ইংরেজরা পর্যন্ত আমার নবীকে কেমন করে সম্বোধন করেছে। ইংরেজরা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country, his father's name was Abdullah, his mother's name was Jamina, his father said died before he was born, he lost his mother in his childhood, he was very truthful। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সত্য বলবে যুবক, সত্য বলার পরে তোমরা খুশি হবে না রাগ হবে? আমি আমার দাদা ভাইদেরকে, আপনাদের মুরব্বীদেরকে বলছি না, যুবকদেরকে উত্তর চাই। যুবক, সত্য শুনলে তোমাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? যুবকরা শুধু হাত উঠাবে মন থেকে। আমি কাউকে প্রেসার দিব না। কার কার কাছে সত্য শুনতে, সত্য বলতে, সত্যপথে চলতে ভালো লাগে সোজা করে হাত তুলে দেখাও। মুরব্বীরা না, যুবকরা মুরব্বীরা না, যুবকরা জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ সবাইকে কবুল করে নিক। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে আমরা সত্যবাদী হতে চাই, ইমানদার হতে চাই, আর ইমান নিয়ে কবরে যেতে চাই। ওই কবর যেন আমাদের জন্য জান্নাত হয়ে যায়, আল্লাহ যেন কবুল করে নিয়ে। জোরে জোরে বলেন না আমিন। আমি যেটা বলতে চেয়েছি, ইমান মুরব্বীদের অন্তরে এখনো খুঁজলে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমানে ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। যুবক, তোমরা বলো আমার কথা ঠিক না বেঠিক? এখনো এই কনকনে শীতের মধ্যে আজান দিলে মুরব্বীরাই ছড়ে ছড়ে মসজিদে, কিন্তু যুবকরা ঘুমায় না, হয়ে ফেসবুক চালায়। তাহলে যুবক, তোমাদের চাইতে দামি হলো মুরব্বীরা। তবে আজকে আমি আমার দাদা ভাইদেরকে বলে দেই, যারা বয়সের সাথে সাথে আল্লাহর গোলামি করতে 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 করতে, বন্ধুরি আমার চুলগুলো সাদা হলো, দাড়িগুলো সাদা হয়ে গেল, আমার আল্লাহ জানিয়ে দিলেন ওই দাড়ি পাকা মুরব্বীদেরকে আল্লাহ জাহান্নামে দিতে আল্লাহর শরম লাগে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য মুরব্বী বয়সে সারাক্ষণ আল্লাহর জিকিরে নিজেকে নিয়োজিত রাখবেন। ও বন্ধু, সন্তানের জন্য চিন্তা করার দরকার নাই, সন্তানরা নিজের বুঝ ভালোই বোঝে। আপনাদেরকে কেন বললাম? পৃথিবীতে সর্বপ্রথম আদম সন্তানের মধ্যে, আদম সন্তানের সৃষ্টির মধ্যে সর্বপ্রথম দাড়ি চুল পেকেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার? চাচা কি চাচা ওয়াজটা মজা লাগে না? লাগে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা চাচা আলহামদুলিল্লাহ কইছে, আমি খুশি হইছি। আমার কথাটা শুনেন, আমি কি বলতে চাই? অত্যন্ত মজার একটা হাদিস। ইব্রাহিম খলিলুল্লাহ, আজকের পর থেকে আমি যেন শুনি এই গ্রামের মুরব্বীদের মন মানসিকতা, আচার আচরণ যেন প্রেমময় মধুময় হয়ে যায়। কেন? ইব্রাহিম খলিলুল্লাহর একটা দুইটা দাড়ি পেকে গেল। আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার এই সাদা কেন? আল্লাহু আকবার বলেন না? ইব্রাহিম খলিলুল্লাহ মানে আল্লাহ যে সৃষ্টি করেছে, সৃষ্টির মধ্যে তুমিও কিন্তু মুরব্বী হইবা, তোমারে কিন্তু চুল দাড়ি সাদা হইব, ঠিক না বা ঠিক? এ থেকে বাঁচার উপায় নাই, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাইকা গেছে, ঠিক কিনা বলে? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো এটা কি? আল্লাহ কয় এটা তোমার সম্মান। আরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমি তো দেখতাছি ওয়াজের মজাই বুঝেন নাই। ইব্রাহিম নবী জানতে চাইছে একটা চুল সাদা কি? আল্লাহ এটা কি? আল্লাহ কয় এটা তোমার ইজ্জত। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বললেন, যখন এটা আল্লাহ বললেন এটা তোমার ইজ্জত, এবার ইব্রাহিম খলিলুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো এটা যদি আমার সম্মান হয়, এটা যদি আমার ইজ্জত হয়, তাহলে আমার এই সম্মান তুমি আরো বাড়িয়ে দাও। মজা না? তাহলে চুলদারি তাদের পেকে গেছে, তারা সম্মানী, কিন্তু তাদেরকে সম্মানের জায়গায় নিজেই থাকতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? তাহলে আগামী দিন থেকে কালো মেহেন্দি দেওয়ার জন্য, কালো খেজাব দেওয়ার জন্য পাগল হইবেন নি, মনে রাখবেন তো। আল্লাহ রাসূল বলেছেন, কবুতরের বুকের মতো যে ব্যক্তি কালো খেজাব লাগাইয়া পথ চলে, তারা জান্নাতে যাওয়া তো তার দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। ওইদিকে যাচ্ছি না, এই ওয়াজটা গতকালকে করে ফেলেছি, আজকে আর করব না বন্ধু। আমি বলতে চেয়েছিলাম জান্নাতীদের কাছে আমি যাব না।
আমি জাহান্নামীদের কাছে বন্ধ থাকতে চাই, অপরাধীদের কাছে থাকতে চাই, কারণ দিন দিন অপরাধের পরিধি আমাদের বাংলাদেশে বেড়েই চলেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, অপরাধ চলতেছে কিনা? অপরাধের পরিধি বাড়তেছে কিনা? শাসন করার মানুষ নাই রে। ও বন্ধু, কে রে ডাক দিবে, কে রে শাসন করবে? যিনি শাসন করতে যায় তিনি শোষণ করতে শিখেছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না। মুরব্বীরা বলে যে সরিষা দিয়ে আমি ভূত ছাড়াবো, সে সরিষায় যদি ভূত হয় তাহলে উপায় কি? ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, মনে রাখবেন একটা কথা, আমি আপনার সমাজকে, আপনার জীবনকে, আপনার দেশকে যদি বদলাতে চান, একটা জিনিস করতে হবে, ন্যায় পরায়ণের পক্ষে থাকতে হবে। একটা লোক যতই শক্তিশালী হোক, অপরাধী গোটা তারা পল্লার মানুষ যদি হয় ন্যায় পরায়ণ, ওই লোকের পাওয়ারলেস। কথা বলেন না কেন? যুবকেরা বলো ঠিক না বেঠিক? আমার কারণ এই কারণে বললাম, আল্লাহ রাসূল বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে রে। এই জন্য ভোটটা দেওয়ার আগে চিন্তা করে দিতে হবে, আবেগী হয়ে দেওয়া যাবে না। কি বল কইছেন? ওমা, আমার কথা ভালো লাগছে না? কথা বলেন না কেন? আজকে দেশের পরিস্থিতি খারাপ না? কারণ আমরা নেতা চুজ করতে পারি না। এই জন্যই তো নেতা আমাদের ক্ষমতায় গিয়ে চেয়ারে গিয়ে আমাদের উপর স্ট্রিম রোলার চালায়। কথা কন না কেন? এটা হলো জাহান্নামের আরেকটা কারণ। আরেকটা কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন দা মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এই গান বাদ্যযন্ত্র প্রেমিক হওয়া আরেকটা জাহান্নামের নিদর্শন। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। ও যুবক, সারা জীবন নারীর পর্দার ওয়াজ শুনেছো, পুরুষের পর্দার ওয়াজ তো শোনো নাই। যুবক রে, আমি আজকে তোমাদেরকে বলে দেই, পুরুষের লুঙ্গি পরো, প্যান্ট পরো, পায়জামা পরো, ট্রাউজার পরো, যে কোনো পোশাকে পরো, পুরুষের পোশাক পরতে হবে উপর দিয়ে নাভি বরাবর, অথবা উপরে কোনোভাবে নাভির নিচে যেতে পারবে না, আর নিচের নিচে দিয়া হাঁটুর নিচে টাকটুর উপরে রাখতে হবে। এইভাবে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। এই জায়গা থেকে যদি তুমি বের হয়ে যাও, বুখারী শরীফে এসেছে তোমার ঠিকানা হবে জাহান্নাম। নারীদের জন্য মাথা থেকে পা পর্যন্ত নারীরা ঢেকে রাখবে। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল আউলা। ওই জাহিলি যুগের নারীদের মতো তোমাদের রূপ বাইরে এসে অন্য কোন যুবকদেরকে পুরুষকে দেখায়ও না। তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো। নারীর জন্য পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে। বিশেষ কারণে হাতের তালু, পায়ের তালু, বিশেষ কারণে মুখমণ্ডলটা দেখাতে পারবে, অন্যথায় পুরো বডিটা ঢেকে রাখতে হবে। এটা নারীর জন্য ফরজ। এইটা যদি কোনো নারী মানতে নারাজ হয় এবং পাতলা জামা পরে, যেটা পরার পরে নারীর পোশাক দেখা যায়, যেই পুরুষ লজ্জাস্থান ঢেকে রাখা ঈমানের একটা অংশ, যেই পুরুষ লজ্জাস্থান পোশাক পরার পরে লজ্জাস্থান দেখা যায়, ওই দুইটার জন্য ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আছে না নাই? আপনি উপার্জন করবেন হালাল, হারাম দিকে যদি যান, বিশেষ করে বর্তমানে বন্ধু পিস্তল থেকে লাঠিয়াল বাহিনী তৈরি করে আমাদের বাংলাদেশে গরিব অসহায়ের জায়গা দখল করে ধনী ধনী মানুষগুলো, ঠিক কেনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি 1 বিঘা পরিমাণ জায়গা জোর করে দখল করে সে মৃত্যুবরণ করে, আল্লাহর হাবিব বলেছেন কাল কিয়ামতের দিন সে দেখতে পাবে 7টা পৃথিবী তার গলার মধ্যে বালা বানাইয়া ঝুলিয়ে দেওয়া হবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে সুদ আছে না নাই? আর জোরে বলেন। যে ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করবে তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, জাহান্নামের দিকে যখন নজর দিলেন, চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো দুনিয়ার আপনার নামদারি একদল উম্মত, পৃথিবীলোভী উম্মত। এরা দুনিয়ায় গরিবের রক্ত চুষে নিয়েছে সুদের মাধ্যমে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাদের ঠিকানা হয়ে যাবে বন্ধু জাহান্নাম। এমনি করে 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 আপনি বাকি সাইডগুলো বন্ধু আইডেন্টিফাই করে নেবেন, খুঁজে নেবেন, দেখবেন আপনি এখনকার যুগের মানুষ ম্যাক্সিমাম কাজই করেছে যেটা জাহান্নামের দিকে এগিয়ে নেয়। আর আপনারা যারা আজকে এই জান্নাতের বাগানে এসেছেন, এটা আমি বলেছি ক্লাস, আপনারা দ্বীনের শিক্ষা নেওয়ার জন্য আসছেন কিনা? আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য তুমি যত বেশি রাস্তা দুনিয়াতে হাঁটবা, জান্নাত তোমার তত বেশি নিকটবর্তী হয়ে যাবে।
জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, তোমরা দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য এই মসজিদ মাঠে, এই মাঠের মধ্যে তোমরা এসেছো বন্ধু। আল্লাহর হাবিব বলেছেন, 1 ঘন্টা বা কিছু সময় যদি তুমি দ্বীনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখো, সারাটা রাত যেন তুমি ইবাদতে মশগুল রইলে। আর একটা দিন অথবা তারও বেশি যদি তুমি দ্বীনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারো, 3 মাস রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এমনি করে 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 বন্ধু, আপনি নেগেটিভ করলে বন্ধু ঠিকানা হবে জাহান্নাম, আর পজিটিভ করলে ঠিকানা হবে জান্নাত। আমি জাহান্নাম নিয়ে কথা বলতে চাই বন্ধু। প্রত্যেকটা অপরাধকে মিলিয়ে আমি জাহান্নামে চলে গেলাম। জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো আগুনের একটা জোড়া জুতা। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আগুনের কয় জোড়া জুতা? আগুনের একটা জোড়া জুতা রে। ওই আগুনটা কেমন হবে রে বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ কয় না না না, এই আগুনে হবে না, অপরাধ যেইভাবে করবে আরো 1000 বছর তাপ দিলেন, রং হয়ে গেল লাল। আল্লাহ কই না না না, এই আগুনে হবে না, আরো কি করতে হবে? তাপ দিতে হবে, উত্তপ্ত করতে হবে। ওই আগুনটাকে আরো 1000 বছর তাপ দিয়েছে বন্ধু, ওই আগুনটার রং হয়ে গেছে কালো। এখন এই জাহান্নামের আগুনটাকে কালো বর্ণ করে বন্ধু বরাদ্দ করে রেখেছে। ওই আগুনটাই এমন রে ও বন্ধু, তোমাদেরকে কেমন করে বোঝাবো? ওই জাহান্নামের আগুনের ধোঁয়ার মতো হলো পৃথিবীর আগুনটা। এত ভয়ঙ্কর সেই আগুন। আপনার জুতা যখন পরিয়ে দেওয়া হবে, মাথার মগজটা টকবক করে উতরাইতে থাকবে, কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে। আরেকটা ভয়ঙ্কর কথা হলো বন্ধু, এই পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে সূর্যের আলো পৃথিবীতে আসে। অনেক ঘরের চাল ও বন্ধু, বড় বড় গাছের ছায়া, সবগুলো আবরণকে ভেদ করে সূর্যের আলোটা আপনার আমার মাথায় এসে লাগে। কিন্তু সেই তাপ আমরা সহ্য করতে পারি না। বন্ধু, জাহান্নামী যারা হবে রে ও বন্ধু, তাদের অবস্থা এমন হবে, তাদের কাল হাসরের দিন সূর্যটা তাদের মাথার উপর থাকবে, ডাইরেক্টলি ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। ও বন্ধু, তারা এই দুর্গন্ধের মধ্যে পড়ে থাকবে। কিন্তু যারা আল্লাহ রাসূলের কথা মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনি কি করবেন? কোনটা এড়িয়ে যাবেন? একদিকে জাহান্নামের আগুন, আরেক দিকে বন্ধু সূর্যের তাপ, আরেক দিকে আছে বন্ধু ফুলছে রাতের ফুল রে, যেটা হবে 30,000 বছরের রাস্তা। বন্ধুরে আমার, চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে ধার হবে। উপরের দিক থেকে আগুনটা ঝুলন্ত, নিচের দিক থেকে আগুনটা উদিত। এত ভয়ঙ্কর ফুলছে রাতের ফল, এটার নিচে ভয়ঙ্কর জাহান্নাম। যারা অপরাধী হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। বন্ধু, কি করবে সেদিন? উপায় তুমি খুঁজে পাবা না। একটার পর একটা যন্ত্রণা, একটার পর একটা কষ্ট, ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ তোমার আমার জীবনে অপরাধ করলে আসতে থাকবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামীদের কষ্টের কোনো বন্ধু শেষ নাই। জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ রেখেছেন আমার আল্লাহ জাক্কুম। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। জাক্কুম নামক একটা ভয়ঙ্কর বিষাক্ত খাবার বরাদ্দ আছে। ওই জাক্কুমের একটা ফোঁটা যদি এই মুহূর্তে আপনাদের তারাপল্লা পশ্চিম পাড়া ওয়ারিশ পাদানিয়া বাড়ির আঙ্গিনায় যদি বন্ধু একটা ফোঁটা পরে, কয় ফোঁটা? একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে ও বন্ধু, কিয়ামত পর্যন্ত এই মাটিটা এত বিষাক্ত হয়ে থাকবে। আপনাকে আমাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, এত মহব্বত করে বানাইছে, এই সুন্দর মানুষগুলোর বেঁচে থাকার যে অবলম্বন সেটাও তোমরা খুঁজে পাবে না। এই পৃথিবীর মাটিটা পুরোপুরি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোনো ফসল জন্ম হবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। জাক্কুম কিন্তু খাবার। আমরা বাঙালিরা বিশেষ করে সারা পৃথিবীর মানুষ খাবার খাওয়ার পরে বা আগে বা তৃষ্ণা লাগলে পানি খায়, কি খায় না? কথা বলেন না কেন? জাহান্নামী এত ভয়ঙ্কর অবস্থা হবে রে, পানির যখন তৃষ্ণা লাগবে বন্ধু, তাদের জন্য পানি বরাদ্দ দেওয়া হবে।
পানিটা এত উত্তপ্ত হবে, এত গরম হবে, মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মাথার মধ্যে যখন বন্ধু ঢেলে দেওয়া হবে, মাথায় ঢালতে দেরি রে, পেটের মধ্যে ঢুকতে দেরি হবে না। ও বন্ধু, সব কিছু লিকুইড হয়ে গলে গলে বের হতে থাকবে। ও বন্ধু, সেই পানি তোমার জন্য বরাদ্দ। জুড়ি জুড়ি বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু যারা জান্নাতে যাবে, আল্লাহর প্রিয় মনোনীত বান্দা, তাদের নিয়ামতের কোনো শেষ নেই। এর মধ্যে উল্লেখিত একটা নিয়ামত না বললেই নয় বন্ধু। যদি ইমানদারেরা মহব্বত করে প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহ শরীফ যদি তেলাওয়াত করতে পারো, ও বন্ধু, এই বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করার কারণে তোমার জন্য 4টা নদী, 4টা নহর বরাদ্দ থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি বোঝানোর জন্য আপনাদেরকে পজিটিভ দিকটা তুলে ধরেছি। আপনি যদি ইমানদার হন, মুমিন যদি হতে পারেন, মুত্তাকি যদি হতে পারেন, আল্লাহ কথা দিয়েছে উইদ্দাতুল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ করে দিয়েছেন আমার আল্লাহ জান্নাত। আপনার জন্য 4টা নদী, 4টা সরোবর, 4টা নদী বরাদ্দ থাকবে রে। একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, একটা হলো পানির নদী। যখন মন চায় আপনি পানি পান করবেন, যখন মন চায় আপনি মধু পান করবেন, যখন আপনার মন চায় শরবত আপনি পান করবেন, যখন আপনার মন চায় আপনি দুধ পান করবেন। কিন্তু যারা জাহান্নামী, ও বন্ধু, অপরাধী সারাটা জীবন, ও বন্ধু, রেড সি নদী ভরে দিয়েছে, ব্ল্যাক সি নদী ভরে দিয়েছে, ওই সমস্ত মানুষগুলো পানির তৃষ্ণা যখন লাগবে, পাগল হয়ে যাবে পানির জন্য। আমার আল্লাহ তাদের জন্য পানি বরাদ্দ করে রাখলেন। এটা এত গরম হবে, মাথায় ডালতে দেরি পেটের মধ্যে ঢুকবে রে। পেটের মধ্যে ঢোকার পরে গলে 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 বন্ধু বের হতে থাকবে। ওই যে কবরের ফার্স্ট টাইমে যেমন, ফার্স্ট স্টেজে যেমন ওই মুনাফিকের অবস্থাটা যেমন হলো, তুমি কান্নাকাটি করবে, চিৎকার করবে, হাহাকার করবে, কেউ তোমার সেদিন ডাক শুনবে না। কারণ আল্লাহ রহমত, আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনার আমার জন্য এই পৃথিবীতে নিয়ামত যদি আমরা মেনে চলতে পারি, কারণ কাল হাসরের ময়দান আল্লাহ তো কঠোর হবে রে। মদিনাওয়ালার সুপারিশে আল্লাহ কবুল করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মদিনাওয়ালাকে মানার দরকার আছে না নাই? মদিনাওয়ালা বললি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। উত্তপ্ত গরম পানি শুধু বরাদ্দ নয় রে বন্ধু, আরো খাবার আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, জাহান্নামীদের জন্য বরাদ্দ আছে আর একটা খাবার, যেটার নাম হলো বন্ধু তিনাতুন খাবার। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার রাসূল বলে দিয়েছেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুষ। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। কথা কি বুঝে আসছে? পচা, দুর্গন্ধযুক্ত, নরম লিকুইড। আপনার জুস খান না? আমরা জুস খাই না? জুসের মতো এরকম নরম লিকুইড হবে। এই লিকুইড খাবারটা জাহান্নামীকে খাইতে দেওয়া হবে, কিন্তু তাকে খেতে হবে। লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ, ওমা হুমান হাবি গায়বিন, এখান থেকে অদৃশ্য হওয়ার কোনো সুযোগ নাই। কি করবেন? উপায় আছে? নারী পুরুষ দুইটাই উলঙ্গ অবস্থায় উঠবে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে। মায়েশা প্রশ্ন করেছিলেন, নবী গো, তারা যদি উলঙ্গ অবস্থায় উঠে গো নবী, একজন কি আরেকজনের দিকে তাকাবে না গো নবী? আমার রাসূল বলেছে, বন্ধু, এত ভয়ঙ্কর হবে রে, এত ভয়ঙ্কর হবে সেই দিনটা, কেউ কারো দিকে তাকাইবার কোনো সুযোগ থাকবে না। এত ভয়ঙ্কর হবে, এত বিপজ্জনক হবে বন্ধু। গর্ভবতী মা তার বাচ্চাটা প্রসব করে ফেলবে, বলতে পারবে না। সময়ের আগে গর্ভপাত করে ফেলবে, বলতে পারবে না। সেদিন আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। এত ভয়ঙ্কর হবে, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু গুটিয়ে নেবে, যেমনি ভাবে আমরা লিখিত দপ্তরটাকে গুটিয়ে নেই। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আমরা আমাদের যেই কোনো দপ্তরকে গোছাই কিনা, নির্দিষ্ট সময় যখন আসে আমরা গুছিয়ে নেই বন্ধু। এটা আমার বানানো কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাদরাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আকাশটা কি হয়ে যাবে?
ভেঙ্গে যাবে, তারকাগুলো বন্ধু ঝরে ঝরে পড়বে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এত ভয়ঙ্কর, এত অন্ধকারাচ্ছন্ন হবে সেই দিনটা। আপনি যদি সত্যিকার অর্থে যদি আল্লাহর পাগল হতে পারেন, মদিনাওয়ালার পাগল যদি হতে পারেন, আমার আল্লাহ কথা দিয়েছে ওই বিপজ্জনক সময় আল্লাহ আপনাকে সেভ করে রাখবে। সুবহানাল্লাহ বলেন না কেন? ওই বিপজ্জনক মুহূর্ত, ওই মুহূর্তটাকেও আপনি আপনার অনুকূলে পাবেন, কারণ আমার আল্লাহ দিয়েছেন সুসংবাদ। আসছে না? কোথায় আছে? বুঝিনি, আমি কিন্তু নাইমা যাবো। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আটা মহব্বতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লাই আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লামন করে না কিরাশিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়ার নবী উঠাইয়া, সালাম জানাবো কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লাগো সোলো কড়াইয়া কাফন পড়াইয়া, যখনই রাখিবে কবরে শোয়াইয়া, লইও গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে করুন আলহামদুলিল্লাহ। একটা গজল গাই, মনে হইছে জামাল গাইতাম নি? গাইতাম? মন দিয়ে গজলের কথাগুলো শুনবেন না, এটা তো রমজান মাস, তারপরে গামো এটা। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। বলেন মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া, চুমু খাবে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া। আলেমগণকে ধরিয়া গরম পানি করিয়া, সাবান মেখে দিবে গোসল কড়াইয়া কড়াইয়া। বলেন মাটির ভাঙ্গিয়া চুড়িয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া।